গাইস কোন সময় যদি ফ্যাক্টরির উপরে ঠিক এই রকম ভাবে লাস্টের দিকে জোন পড়ে আর সেই সময় তোমার কাছে থাকে একটা লঞ্চ প্যাড, তাহলে তুমি কি 10 কিল করতে পারবে? আরে হাগলুরা 10টা তো আমি কম বলেছি, মিনিমাম তুমি 12 থেকে 14টা কিল করতে পারবে। তবে তার জন্য তোমাদেরকে কিন্তু আমার মতো এই রকম ভাবে প্রপার ভাবে হাগলু ট্রিক্স লঞ্চ প্যাড দিয়ে কাজে লাগাতে হবে। যদি তুমি ভুলভাল কাজে লাগাও তাহলে কিন্তু হবে না। এন্ড সোজা আমরা এইটার উপর, আরে ভাই একটুখানির জন্য নিচে চলে আসলাম, কিন্তু কোনো ব্যাপার না হাগলুরা। এইখান থেকে দেখো এবার কয়টা হাগলুর টুনটুনে আমি বাষ্ট করে ফেলি। কিন্তু হাগলুরা এখনো ভিডিওতে লাইকটা না দিয়ে থাকলে মনে করে লাইকটা করে দাও। আর এখন আমি এইখান থেকে কোন হাগলু ট্রিক লাগাই তাই তোমরা দেখো। এইখানে দুটো গুলোয়াল লাগিয়ে নিলাম। এন্ড এখন আমরা এইখান থেকে জাম্প করে চলে, রে কোন হাগলু নামে এইখানে? ওরে হাগলু আবার আমাকে মারে রে ভাই। দাঁড়া হাগলু, রে আমার কাছে এইখানে কি কি রয়েছে ভাই? অনেক কিছুই। এন্ড এইখান থেকে আমরা মেরে দেবো এই গ্রেনেডটা প্রথমে। হাগলু আবার খা তুই। এই রে এখানে 44-37 খেয়েছে, কিন্তু ভাই এখন আবার একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিই। এই না হাগলু খা রে, 44 খেয়েছে রে। এন্ড এখন হাগলু গুলাল মেরে যাবি কোথায়? এই নে টেলিপোর্ট। এন্ড এই নে রে হাগলুকে দিয়েছি পুরো। এন্ড এইখানে এসে হাগলুকে পুরো ফিনিশ করে নিই। এন্ড ভাই আমি আগে একটু মেডিকেট করে নিই ভাই, হাগলু আমাকে অনেক ড্যামেজ দিয়ে ফেলেছে। এন্ড গাইস বর্তমানে তুমিও যদি সেই পুরনো আমলের মতো এই গোয়ামারা সারা করা সেন্টিনো ক্যারেক্টার নিয়ে এখনো হাগলু ট্রিক্স ইউজ করে থাকো, তাহলে তোমার মতো বড় হাগলু আর একটাও নেই। এখন তোমরা অনেকেই বলবে ভাই এটা বলো কি তুমি, হাগলু ট্রিক্স সেন্টিনো ক্যারেক্টার ছাড়া হয় নাকি? আরে হাগলুরা বর্তমানে সেন্টিনো ক্যারেক্টার দিয়ে হাগলু ট্রিক লাগিয়ে তুমি যদি 5টা কিল পাও, সেই জায়গায় সেন্টিনো ক্যারেক্টার না নিয়ে নতুন ক্যারেক্টার দিয়ে হাগলু ট্রিক্স লাগালেই তুমি 15টা কিল পাবে। বিশ্বাস হচ্ছে না হাগলুরা? তোমাদেরকে আমি অনেকগুলো, একটা দুটো না অনেকগুলো প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে এই হাগলুকে তো মারতেই হবে। আরে হাগলু আবার M10 নিয়ে চলে এসেছে। এন্ড ভাই আমার মনে হচ্ছে আমারই লঞ্চ প্যাড ধরে এসেছে মনে হয়। হাগলু তুই আমার লঞ্চ প্যাড ধরে আমাকে মারতে কেন এসেছিস এইবার দে। আরে হাগলু আবার এখানে FGL মারে ভাই, কিন্তু FGL মারলেও কোনো কাজ হবে না। আমি এখন পিছনে চলে এসেছি। এন্ড ভাই এই সেন্টিনো নিয়ে যে কোন কোন ঝামেলা এখন হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো এইখানে সেন্টিনো নিয়ে আসলাম, কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না। কিন্তু এইখানে যদি আমার কাছে নতুন ক্যারেক্টার থাকতো, আরে আর এক হাগলু চলে এসেছে আমারই লঞ্চ প্যাড ধরে। কিন্তু হাগলু ততক্ষণে তোমরা অবশ্যই তোমাদের লেভেলটা আজকে আমাকে জানিয়ে যেও, আমিও আজকে দেখবো আসলেই কে কোন লেভেলের পুরো। আর ওই হাগলুকে দিয়েছি একটা গ্রেনেড মারবো নাকি? আচ্ছা ওই হাগলু মনে হয় রিভাইভ দিতে গেছে ভাই এখানে। এইবার আরে হাগলু তো ফিনিশ হয়ে গেল আর ওইখানে নেই তো। আচ্ছা এটা অন্য টিমের হাগলু মনে হচ্ছে ভাই, আমি তো ভাবলাম একই টিমের, কিন্তু না না একই টিমের নাকি? আরে হাগলু আবার বের হয় এইখানে। হাগলু বাইরে আয় একবার, তুই বাইরে এসে দেখ। এই রে হাগলু আমাকে মারে ভাই। দাঁড়া হাগলু আমাকে একটা মেডিকেট খেয়ে নিতে দে, তারপর তোকে আমি দেখাচ্ছি যে আমি আসলেই কোন লেভেলের পুরো। এন্ড ভাই মেডিকেট পিট খেয়ে নিলাম আর হাগলু বেরিয়েছে। এই দেখো রাশ করে রে, কিন্তু সেন্টিনো দিয়েছি ওইখানে। আর হাগলু তুই এই নে। এন্ড দেখতেই পাচ্ছ ভাই কোনো সেন্টিনো কিন্তু আমাদের কাজেই লাগলো না। তার আগে হাগলুকে আমি ডাউন করে ফেলেছিলাম, তার মানে সেন্টিনো আমার এইখানে পুরো ব্যর্থ হয়ে গেল। কিন্তু যদি নতুন ক্যারেক্টার থাকে তাহলে কোন টাইপের হাগলু ট্রিক কাজে লাগানো যায় সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আমি হালকা করে একটু লুট করে নিই ভাই, হাগলুর কাছে প্রচুর পরিমাণ লুট। আরে ভাই জোনও চলে এসেছে, আর এই জোনে ভাই প্রচুর পরিমাণ কাটে। আমার তো মনে হয় ওইটাই এখন বেশি কাটে নাকি আগুনের মতো দেখে মনে হয় বেশি কাটে, আমি নিজেও জানি না। এখন আমরা কোন হাগলু ট্রিক্সটা লাগাই সেইটা দেখো। এইখান থেকে দুটো গুলোয়াল লাগিয়ে সোজা আমরা এই উপরে, এন্ড এইখান থেকে আমরা গুলোয়ালের উপরে এন্ড বসে বসে আমরা চলে যাব ওই পাঁচিলের না দেয়ালের উপরে। এই কে কোন দিক থেকে মারলো রে ভাই? জানি না। কি 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 আরে বলুন। আমি বলুম না, আমার শরম করে। গাইস প্ল্যান্টেশনের এইখানে যদি ফিউচার সেফ জোন পড়ে আর তুমি যদি পুরনো সেই সেন্টিনো ক্যারেক্টার নিয়ে হাগলু ট্রিক্স কাজে লাগাও, তাহলে তোমার কিলের খাতায় নাম উঠে যাওয়া হাগলুগুলোর কিলও কি করে এক এক করে তোমার হাতছাড়া হয়ে যাবে তার একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সোজা এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে ও করে চলে আসলাম এইখানে। এন্ড এইখানে এসে ভাই আমাদের গানগুলোকে একটু আপগ্রেড করে নিতে হবে এন্ড নতুন লুড আউট
দিয়ে আমাদের গানগুলো আমরা আপগ্রেড করে নিলাম। এই তো ভাই 600 টোকেন দিয়ে এইটা, এন্ড এখন আমরা ইউএমপিটাকেও 600 দিয়ে আনলক করে নিলাম, মানে আপগ্রেড করে নিলাম। এন্ড এখন আমি হাগলুদেরকে দূরবীন লাগিয়ে খুঁজতেছিলাম ভাই, এন্ড তখনই দেখি এইদিকে একটা হাগলু। ওই দেখো হাগলু গাছের গোড়ায়। এই না, আরে হাগলু লাস্ট মোমেন্টে গুলোয়াল লাগিয়ে, আরে বাঁচবি কি করে হাগলু, তুই দাঁড়া 1 সেকেন্ড। এই রে ভাই, আর মাত্র একটা গুলির জন্য হাগলু বেঁচে গেল। কিন্তু এখানে আমাদের কাছে আজকে যদি স্যান্টিনো ক্যারেক্টার না থেকে নতুন নেরো ক্যারেক্টার থাকতো, তাহলে এক্ষুনি হাগলুকে টুনটুনি ছুঁড়ে মারতাম আর হাগলু ওইখানেই ডাউন হয়ে যেত। কিন্তু এইটাকে তো ডাউন করেছি, কিন্তু এই গাছের গোড়ার হাগলু বেরোবে না নাকি? হাগলু বাইরে বের। এই রে, ওকে আবার অন্য কেউ মারে। হাগলু তুই একবার বাইরে রে। এইদিকে আরেকজন ভাই। আচ্ছা এইটাকে আগে আমি মেরে নেই। এই দেখো হাগলু ডাউন। এই হাগলু না রে, আরে গাইস, এইরকম ভাবে যদি ফ্যাক্টরির উপরে লাস্টের দিকে জোন পড়ে আর একটা এসকর্ট যদি তোমার পাশায় আদা জল খেয়ে লেগে যায় হিট লিস্ট মেরে, আর তোমার কাছে সেই সময় যদি থাকে একটা লঞ্চ প্যাড আর নতুন এই নিরো ক্যারেক্টার, তাহলে হাগলুরা তোমরা এরকম একটা লঞ্চ প্যাড আগে কিনে নেবে, তারপর লাগাবে তোমরা আসল হাগলু ট্রিক। কিন্তু এই হাগলু করে কি? দাঁড়াও, এই হাগলুকে এখান থেকে ফিনিশ করে নেই। হাগলু একা একাই ফিনিশ হবে। এখন আমরা লঞ্চ প্যাড লাগিয়ে চলে যাব ওই চিমনি না, ওই যে তেলের ট্যাঙ্কি ওর উপরে। এন্ড এরে ভাই, একটুখানি ভুল হয়ে গেল আমাদের, কিন্তু কোনো ব্যাপার নেই, আমরা আবারও যাব ওইখানে। কিন্তু এই হাগলুকে আগে মেরে নেই ভাই। হাগলু তুই দাঁড়া এখানে। এই দেখো হাগলুকে দিয়েছি ডাউন করে, পুরো ফিনিশ করে নেই। এন্ড এখন এক লাপে আমরা নিচে চলে যাব ভাই। এন্ড নিচে গিয়ে আমরা ওই তেলের ড্রামের উপরে না যাওয়া পর্যন্ত তো আমাদের কাজ হবে না। কিন্তু হাগলুরা এখনো তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও মনে করে। আর এখান থেকে হালকা করে লুট করে নেবো নাকি ভাই? আগে আমি একটু লুট করে নিই, তারপর আমরা উপরে যাব। এন্ড ভালো করে লুট এখান থেকে করে নিই আমরা। এরে কোন হাগলু মারে কে ভাই? গুলোলটা লাগিয়ে সোজা আমরা চলে যাব ওই তেলের ড্রামের উপরে, একদম উ করে চলে আসলাম। এন্ড ভাই দেখতেই পাচ্ছ, একেই বলে আসল হাগলু ট্রিক্স। এন্ড একটু মেডিকেট করে। ওরে এদিকে একটা হাগলু নামে ভাই। আচ্ছা, যে হাগলুকে আমি মারলাম তারই একটা হাগলু মনে হয়। আচ্ছা, লুট করতে নেমেছে হাগলু। তুই দাঁড়া। এই নে, হাগলুকে দিয়েছে এইখানে, পুরো তুলে নিলাম হাগলুকে। এন্ড গাইস, আমার মনে হচ্ছে ওইখানে আরেকটা হাগলু এসেছে। ওই দেখো হাগলু এসে গেছে। দাঁড়া তুই। আরে হাগলুকে টুনটুনি ছুঁড়ে মেরেছি হাগলুকে। গানে না হলে হাগলুদের টুনটুনি দিয়ে মেরে ফেলবো। এই দেখো হাগলু ড্যামেজ হয়, কিন্তু আরে বাইরে চলে গেল নাকি রে? কিন্তু আরে এখানে ফ্রি কিল করে নিলাম। এন্ড তখনই আমি দেখতে পাই আমাকে যে হাগলুরা হিট লিস্ট করেছিল তারা এই দিকেই আসে। ওই দেখো ভাই, রিভাইভ জেনার এইখান দিয়ে দৌড়ে দৌড়ে এই না হাগলু টুনটুনিটা দিয়ে দে। কিন্তু ভাই কাজ হলো না। আর আমাদের এখানে আমাদের টুনটুনির ক্যারেক্টারটা রিসেট হতে দাও। আর এই দিকে দেখো আরেক হাগলু এইদিকে। আরে এই হাগলু গুলোয়াল মারলো, কিন্তু কে নামে ভাই? কোন দিকে? আমার মাথার উপরে নামে। আরে এই সাইডে নেমে চলে গেল। কিন্তু এই দিকের হাগলুরা আমাকে এই দিক থেকে মারবে নাকি? আরে এই দেখো হাগলু এইখানে। দাঁড়া তুই। আরে না 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 ভাই, কোন রকম আর একটা গুলি লাগলে আমি মরে যেতাম। কিন্তু হাগলু তুই যাবি কোন জায়গায়? আমাদের টুনটুনির ক্যারেক্টার ছুঁড়ে মেরেছি। এইবার তুই খা হাগলু এইখানে। হাগলু টুনটুনি খা। এবার হাগলু টুনটুনির ড্যামেজ নিচ্ছে। এন্ড ভাই ডাউন হয় না কেন রে ভাই? ডাউন তো হবে বলে মনে হচ্ছে না আমার। এ রে ডাউন হয়ে গেছে রে ভাই। এইখানে যদি স্যান্টিনো ক্যারেক্টার থাকতো তাহলে এই ডাউনটা আমি পেতামই না ভাই, মানে এই কিলটাই আমি পেতাম না। এন্ড ফাইনালি কিল পেয়ে গেলাম আমরা এইখানে। এন্ড গাইস, তখনই দেখি ওদেরই মধ্যে একটা হাগলু রিভাইভ হয়ে প্রতিশোধ নিতে এসেছে। হাগলুকে এই দেখো প্রতিশোধ দিয়ে দিলাম। আর একটু আগে যদি আমাদের টুনটুনি ক্যারেক্টারটা ইউজ করতাম ভালো হতো মনে হয় ভাই। রে কে নামে রে এইখানে ভাই? কোন জায়গায়? আমার মাথার উপরে। আরে এইখানে নেমেছে, ওদেরই টিমমেট মনে হচ্ছে। হাগলু তুই এই নে। হাগলুকেও দিয়েছে এইখানে। হাগলুকে পুরোপুরি ফিনিশ করে নিই এইখান থেকে। এন্ড ভাই আগে আমি একটা মেডিকেট করে নেই, না হলে কোন দিক থেকে কোন হাগলু একটুখানি ঠোকা মেরে আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে ভাই। আচ্ছা পুরোপুরি এরে আবার কে নামে? হাগলু বলতে না বলতে আরেকজন নামে। কোন দিকে? আরে উপরে নামলো না নিচে নামলো? কোন দিকে নামলো? মনে হচ্ছে ভাই নিচেই নেমেছে। কিন্তু তখনই আমি দেখতে পাই জোন চলে গেছে পিকের ওই দিকে। আর এই দিকে দেখো একটা হাগলু সোলো ডেয়ার নিয়ে এই দিকে আসে। দাঁড়া হাগলু। এই নে, হাগলু টুনটুনি পুরো ফিনিশ করে দিয়েছি ভাই। এন্ড এই দিকে দেখো ভাই, পুরো একটা স্কোয়াড নিয়ে চলে এসেছে হাগলু।
হাগলুরা। এন্ড এই দেখো ভাই, এইখানে যদি স্যান্টিনো ক্যারেক্টার থাকতো তাহলে আমার কিছুই করার ছিল না ভাই, কিন্তু এখানে আমাদের টুনটুনি ক্যারেক্টার নিয়ে কি লাভটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল 9 কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড এইখানে হাগলুর পুরো স্কোয়াডটাকে মারতে পারলেই ভাই আমাদের টোটাল 12-14টা কিল তো কমপ্লিট হবেই হবে। এন্ড হাগলুরা তোরা বেরোবি না নাকি? আচ্ছা, ওদেরকে তো জোনে আসতেই হবে, কিন্তু হাগলুরা ওরা জোনে আসে, ওদেরকে আমি দিচ্ছি এইখানে। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা এখনো না করে থাকলে করে দিও মনে করে। আর হাগলুকে পুরো আমি তুলে নিয়েছি। এন্ড এখনো একটা না দুটো রয়েছে ভাই, মনে হচ্ছে ওদের এখনো 2টো টিমমেট রয়েছে ওইখানে। এন্ড বাইরে তোরা বেরোবি না মানে জোনে ঢুকবি না হাগলু? জোনে তো ওদেরকে ঢুকতেই হবে। কিন্তু আরে বেরিয়েছে, এই দেখো হাগলু একজনই রয়েছে মনে হচ্ছে। আরে হাগলু কোথায় যাস? এই নে, হাগলুরও টিম ওয়াইপ আউট হয়ে গেল। কিন্তু গাইস সমস্যা হচ্ছে, আমাদেরকে তাড়াহুড়ো করে জোনে ঢুকতে হবে। তার আগে একটা মেডিকিট খেয়ে নিই আমি এইখান থেকে। এই রে, আরে হাগলু জোনে ঢোকে এই দিক থেকে। এই নে হাগলু, দাঁড়া তুই এবার। এই রে টুনটুনি খা হাগলু এইবার। এই রে হাগলু, টুনটুনি খাওয়ার আগে পালাই। এই নে, হাগলুকে ফিনিশ করে দিয়েছি ভাই। এন্ড এখন আমাদের এখান থেকে জোনে তো ঢুকতেই হবে, অলকটা চালিয়ে সোজা নিচে চলে যাব আমরা। এন্ড এই রে, এখানে একটা ভুল করলাম ভাই আমরা। আর সেই ভুলটা আমরা ওই দিক থেকে যেতে পারতাম অন্য ট্রিক কাজে লাগিয়ে, কিন্তু যাই হোক এই দিক থেকে নেমেছি যখন ড্যামেজই খেতে আছি ভাই। এন্ড এইখানে আরেকটা মেডিকিট খেয়ে আমি হালকা করে চলে যাব। এন্ড হাগলুরা, এরকম জোনে যদি তুমি ফেসে যাও তাহলে জোনে কি করে ঢুকতে হবে শিখে নাও আমার হাত ধরে। এন্ড এইখান থেকে সোজা আমরা জোনের ভিতরে কি করে যাই তাই তোমরা দেখো। এন্ড আমি এইদিকে আরেক হাগলুকে দেখে নিয়েছি অলরেডি। এন্ড এই দেখো হাগলু অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 127 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও মনে করে একটা লাইক করে দিতে ভুল করো না হাগলুরা। এন্ড হাগলুরা, একটা কমেন্ট আজকে অবশ্যই করে দিও, ভালো খারাপ যা মন চাই তুমি তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হই, তাই নাইস ভিডিও তোমরা লিখতে পারো হাগলুরা। আর এছাড়াও তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। আর এছাড়াও হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।